লক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে সাবধান। আজকের এই ভিডিওটা এই নিয়েই যে আপনারা সবাই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনছেন কারণ পুরানো L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখবেন মার্কেটে লক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চলে এসেছে, যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে শুধুমাত্র ওই কোম্পানিরই পার্টিকুলার একটা কোম্পানিরই টাকা তোলা যাবে, আদার্স কোম্পানিতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ধরুন আপনি একটা 3000-4000 টাকা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনছেন, আপনি চাইবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে যাতে অনলাইনের কাজ, আধার কার্ড, প্যান কার্ড, জীবন প্রমাণ, পেনিয়ার বাই, স্পাইস মানি, এয়ারটেল, ফিনো, ডিজিপে সমস্ত কোম্পানিতে যাতে কাজ করতে পারেন, তাই তো? কিন্তু কিছু কোম্পানি রয়েছে যারা কিনা এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি করছে, সেটা শুধুমাত্র তাদের কোম্পানিতেই চলবে। ধরুন ABCD কোম্পানির কাছ থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনেছেন, লক ডিভাইস, সেই ডিভাইসটা দিয়ে আপনি ABCD কোম্পানিতেই কিন্তু টাকা তুলতে পারবেন, ব্যবহার করতে পারবেন। XYZ কোম্পানি যদি ভালো হয়, বেটার কমিশনও দেয়, সেই কোম্পানিতে কিন্তু কাজ করতে পারবেন না। মানছি আজকের ডেটে ABCD কোম্পানি আপনাকে কম দামে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দিয়েছে, আজকের ডেটে ভালো কাজ করছে, কিন্তু হতেই পারে কালকে আপনার কমিশন কমিয়ে দিল, বা কালকে সেই কোম্পানিতে ভালো কাজ করছে না, বা হতেই পারে আগামী দিনে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাই আপনি প্যান কার্ড, আধার কার্ড বা অন্য কোনো কোম্পানিতে আদার্স কোনো কাজ করতে চান, সেই লক ডিভাইস দিয়ে কিন্তু করবেন না। তাই আজকের ডেটে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেনার আগে অবশ্যই আপনি আনলক ডিভাইস কিনবেন। ভালো করে শুনুন, আনলক ডিভাইস মানে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে A to Z সমস্ত কাজ করা যাবে। আর লক ডিভাইস মানে হচ্ছে সেই কোম্পানির হাতে চাবি বাঁধা, মানে ঘড়ির সুতা লাটাই সেই কোম্পানির হাতে, যখন চাইবে গুটিয়ে নিতে পারবে। এই মুহূর্তে আনলক থাকলেও পরে কিন্তু সে যে কোনো দিন লক করে দিতে পারে। কেন কোম্পানি লক ডিভাইস করে এবং এর সত্যতা যাচাই করব আজকে। দেখুন, বাই কোম্পানিতে ডিস্ট্রিবিউটার পোর্টাল থেকে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেনেন, দেখবেন ওরা বেশি দাম নিচ্ছে, সেখানে ব্র্যাকেটে লেখা আছে আনলক ডিভাইস। কেন আনলক ডিভাইস দিয়েছে? কারণ ওই ডিভাইসটা আনলক। কিন্তু আবার বাই কোম্পানির কিছু রিটেলারদেরকে তারা লক ডিভাইস দিচ্ছে, যেখানে লেখা আছে শুধুমাত্র আমাদের কোম্পানিতেই চলবে, এটা লক ডিভাইস, কিন্তু তাকে খুব কম টাকায় দিচ্ছে। মানে বুঝতে পারছেন, নেবার আগে আপনাকে জেনে নিতে হবে যে ওটা লক না আনলক। আনলক ডিভাইস হলে খুব ভালো। ঠিক দেখা যাচ্ছে বলে একটা কোম্পানি, সে কিন্তু লক ডিভাইস ঘোষণা করেছে, মার্কেটে 3000-4000 টাকা দাম, সে কিন্তু 1500 টাকায় দিচ্ছে EMI। বাকি EMI এর কিস্তি 500-600 বা সাময়িক একটা টাকা আপনাকে পরবর্তী 3 মাস বা 6 মাস দিতে হবে। এবং নিচে দেখবেন সেই স্ক্রিনশট যেটা ওরা পাবলিক করছে, বা আপনি অ্যাপেও দেখতে পাবেন, নিচে কিন্তু লেখা আছে অনলি ইউজ পোর্টাল, পরিষ্কার সেখানে লিখে দেওয়া আছে। এই কারণেই, কারণ সেই পোর্টাল দিয়ে থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিনলে আপনি স্পাইস মানি বা পেনিয়ার বাই বা আধার কার্ড বা প্যান কার্ডের কাজ কিন্তু হয়তো করতে পারবেন না। তার জন্যই ওরা পরিষ্কার লিখে দিয়েছে লক ডিভাইস। এবং কি সেখানে এটাও লেখা আছে যে 6 মাসের মধ্যে কিস্তি যদি দিতে পারেন, 6 মাস পর কিন্তু সেটা আনলক হয়ে যাবে, না কিস্তি দিতে পারলে কিন্তু লক হয়ে যাবে। অনেকে ভাবছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা 500 টাকা বা 1500 টাকায় তো পেয়ে যাচ্ছি, কিস্তি শোধ করবো না, আইডি বন্ধ করে দেবো, তারপরে ABCDর জায়গায় XYZ বা WBX যে কোনো আদার্স কোম্পানিতে আপনি কাজ করবেন। কিন্তু না, EMI নিয়েছেন মানে তার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা লক করে দিতে পারে। আমি যেটা বলছি তার সত্যতা যাচাই করার জন্য আপনার আইডি থাকলে লগ ইন করে দেখতে পারেন, ওখানে কিন্তু লক ডিভাইস পরিষ্কার লিখে দেওয়া আছে। মানুষ এই মুহূর্তে মার্কেটে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পাচ্ছেন না, তাই তাড়াহুড়ো করে যেখান থেকে পাচ্ছেন না বিচার বিবেচনা করে কিনে নিচ্ছেন। লক ডিভাইস থেকে সাবধান। এর সত্যতা যাচাই করছি যে আজ থেকে যারা 5-6 বছর আগে টেলিকমে কাজ করতেন, সিম অ্যাক্টিভেশন করতেন, যখন প্রথম আধার কার্ড আঙুলের ছাপ দিয়ে সিম কার্ডের মোবাইল নাম্বারের সাথে লিঙ্কের সিস্টেম এসেছিল, তখন কিন্তু দেখবেন এয়ারটেল বা ভোডাফোন কোম্পানি আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিত, আইডিয়া বা রিলায়েন্স আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিত, যে ডিভাইসটা মার্কেট প্রাইস কিন্তু 4-5 হাজার টাকায় ছিল, কিন্তু আপনি সেই ডিভাইসটা পেতেন মাত্র 500 টাকায়। তো সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে দেখতেন শুধু এয়ারটেলেরই সিম অ্যাক্টিভেশন করা যেত, জিওর কিন্তু করা যেত না। ভালো করে খেয়াল করে দেখুন, কেন এয়ারটেল এটা করতো? এয়ারটেলের থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তারা ভর্তুকি দিয়ে আপনাকে কম টাকায় দিচ্ছে। এয়ারটেল কখনোই চাইবে না সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দিয়ে আদার্স কোম্পানির সিম অ্যাক্টিভেশন হোক, জিওর বা অন্য কোনো কোম্পানির সিম অ্যাক্টিভেশন হোক বা APS এ ইউজ করুক। কারণ সিম অ্যাক্টিভেশন ছাড়া APS এ বারবার ইউজ হলে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা খারাপ হয়ে যেতে পারে। বা এয়ারটেল কোম্পানি যেহেতু দিচ্ছে, সে যদি সেই ডিভাইসটা দিয়ে জিওর অ্যাক্টিভেশন করে, তাহলে এয়ারটেলের লস হয়ে যাবে। ঠিক সেরকমই জিওর কাছ থেকে আমরা এই 4000 টাকার ডিভাইসটা কিন্তু মাত্র 1500 টাকায় কিনেছিলাম ঠিকই, সেই মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আজও আমার কাছে চলছে, কিন্তু শুধুমাত্র জিওরই সিম অ্যাক্টিভেশন করা যেত। জিও চাইতো না তাদের ডিভাইস এয়ারটেল বা ভোডাফোনের কাছ থেকে যাক, তারা ইউজ করুক। তো এই হচ্ছে লক ডিভাইসের সিস্টেম। এটা কিন্তু প্রত্যেকটা টেলিকম দোকানদার যারা কিনা আজ থেকে 5-6 বছর আগে সিম অ্যাক্টিভেশন করতেন, তারা সবাই জানে। আজ থেকে 5-6 বছর আগেও লক ডিভাইস ছিল, 2025-এ দাঁড়িয়েও বেশ কিছু কোম্পানি লক ডিভাইস নিয়ে চলে এসেছে।
লক ডিভাইসের ভালো দিক অবশ্যই আছে। আপনি যদি এসে ডিস্ট্রিবিউটার হন কোনো কোম্পানির, আপনি যদি আপনার রিটেলারকে লক ডিভাইস দিতে পারেন, সেই রিটেলারটা কিন্তু আপনার সাথে বাঁধা হয়ে গেল চিরকাল। আপনি তাকে হেল্প সাপোর্ট সার্ভিস দেন নাই দেন, আইডি বানিয়ে দিয়েছেন, ডিভাইস বিক্রি করে দিয়েছেন, চোখ বন্ধ করে বসে বসে, যতদিন তার ডিভাইস খারাপ হবে না ততদিন আপনি কমিশন পাবেন, কারণ সেই রিটেলারটা আপনার কোম্পানিতেই কাজ করবে, অন্য কোম্পানিতে কাজ করতে পারবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে ডিস্ট্রিবিউটারদের জন্য, কোম্পানির জন্য ঠিক আছে, কিন্তু আপনি এসে যদি রিটেলার হন, আপনার জন্য লক ডিভাইস সত্যি ক্ষতিকারক। কারণ লক ডিভাইস মানে হাত পা বাঁধা, সেই ডিভাইস দিয়ে আপনি ওই কোম্পানি ছাড়া আদার্স কোম্পানিতে কাজ করতে পারবেন না। এখন আনলক ডিভাইস থাকলেও পরবর্তী ক্ষেত্রেও কিন্তু কোম্পানি লক করে দিতে পারে, এরকম একটা সিস্টেম রয়েছে। তা বলে আপনারা অনেকেই কোশ্চেন করবেন, স্পাইস মানি যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দিচ্ছে সেটা কি লক? একদম না, ওরা আনলক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিচ্ছে, পাবলিকলি ঘোষণাও করেছে। 3100 টাকা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনারা কিনছেন, 3100 টাকা দিয়ে অনেক বেশি দাম, এবং ওরা বলেই দিচ্ছে যে স্পাইস মানির থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিলে সেই ডিভাইস দিয়ে আপনি পেনিয়ার বাই, এয়ারটেল, ফিনো, ডিজিপে, তারপরে আপনার আধার কার্ড, প্যান কার্ড সমস্ত A to Z কাজ করতে পারবেন, এবং সাথে স্পাইস মানির তরফ থেকে 3 বছর RD ওয়ারেন্টি দিচ্ছে। ঠিক সেরকমই আপনি যেখান থেকেই কিনুন না কেন, আনলক ডিভাইস লক ডিভাইসও হয়। ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাছ থেকে ডিভাইস কিনছেন, ভালো করে জেনে নেবেন, যদি আনলক ডিভাইস দেয় তাহলে খুবই ঠিক আছে, লক ডিভাইস হলেই সমস্যা। এখানে লিখে দেওয়া আছে আনলক ডিভাইস ব্র্যাকেট করে, কারণ ওইটা নিলে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। যদি লেখা থাকে লক ডিভাইস তাহলে কিন্তু কিনবেন না। কোম্পানির নাম বললাম, ও কিন্তু ইএমআই দিচ্ছে, ইএমআই না দিতে পারলে ওরা লক করে দেবে, নইলে কিন্তু আনলক থাকবে, বা পার্মানেন্ট লক করতেও পারে, সেটা ওদের ব্যাপার, কোম্পানির ব্যাপার নিজস্ব। কিন্তু যেটা বলার যে আপনি কোন ডিভাইসটা নেবেন সেটা ভাবনা চিন্তা করে নেবেন। এরপর আসা যাক, মার্কেটে তো কোথাও ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। হ্যাঁ, 3000 টাকার ডিভাইস 4000 টাকায়, 4000 টাকার ডিভাইস 5000 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। অ্যামাজন, ফ্লিপকার্টে কোথাও স্টক নেই। আজকের ডেটে যদি আপনারা টিম সৌভিক বাংলার সাথে কন্ট্যাক্ট করে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে রাখেন, তাহলে কিন্তু ন্যায্য মূল্যে প্রোডাক্টটা আগামী 2-4 দিন বা 5-7 দিন বাদে পেতে পারেন বা পাবেন। আমাদেরকে যদি বিশ্বাস নাও হয়, আপনি আপনার লোকাল ডিস্ট্রিবিউটার বা লোকাল দোকানদার বা লোকাল এমপ্লয়, যাকে আপনি খুব বেশি ট্রাস্ট বা বিশ্বাস বা ভরসা করেন, তাকে ভালোভাবে জেনে নেবেন এটা আনলক ডিভাইস কিনা, সমস্ত কোম্পানিতে কাজ করবে কিনা, তারপরেই তার কাছ থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিনবেন। লোকাল দোকানদার হলে আপনি যে দুটা কথা বলতে পারবেন, কোনো কোম্পানির এমপ্লয়ি যে দীর্ঘদিন একই কোম্পানিতে আছে, তাকে আপনার ভালো লাগে, তার কাছ থেকেও ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিনতে পারেন। আপনার কোনো ডিস্ট্রিবিউটার যে কিনা বিভিন্ন কোম্পানিতে কাজ করলেও আপনাকে হেল্প সাপোর্ট সার্ভিস দেয়, তাকে জিজ্ঞেস করেও তার কাছ থেকে কিন্তু কিনতে পারেন। হ্যাঁ, কিনবেন না কোথায়, হুট করে কেউ এলো যাকে চেনেন না জানেন না, কম দামে দিয়ে দিচ্ছে, নতুন কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইএমআই দিচ্ছে, সেই সমস্ত কোম্পানি থেকে কিন্তু সাবধানে থাকবেন। তো যাই হোক, মার্কেটে খুব ডিমান্ড লক ডিভাইস, কিন্তু শুধু মান্ত্রা নয়, মরফোর ক্ষেত্রেও হয়, স্টার্টেকের ক্ষেত্রেও হয়। লক ডিভাইসের কারণটা আপনাকে আশা করি গুছিয়ে বললাম। কেনার সময় আনলক ডিভাইস চোখ বন্ধ করে কিনবেন। আমরা টিম সৌভিক বাংলার তরফ থেকে বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আজ থেকে 5-6 বছর আগে থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি করে আসছি। আজ পর্যন্ত কখনো লক ডিভাইস কিন্তু আমরা বিক্রি করিনি, প্রেফারও করিনি, কারণ আমি নিজেও 4-5টা কোম্পানিতে কাজ করি, আমি নিজেও রিটেলার, আমিও জানি যে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস শখ করে টাকা পয়সা দিয়ে নেব, সেটা দিয়ে যাতে প্রচুর সমস্ত জায়গাতে কাজ হয়। আমার তো আর অত টাকা নেই যে পেনিয়ার বাইয়ের জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, RNFI এর জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, বা আদার্স কোনো কোম্পানির জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনবো। তো এই জন্যই বলছি, আমরা বিগত 5 বছর ধরে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি করে আসছি। ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন আমাদের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই আনলক ডিভাইস। 1 বছর RD ওয়ারেন্টি থাকে, কিছু কিছু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু 3 বছরের RD ওয়ারেন্টি যেরকম স্পাইস মানির তরফ থেকে দিচ্ছে। তো আমি বলবো বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি মান্ত্রা আমাদের কাছ থেকে নেন, 1 বছর RD ওয়ারেন্টি সাপোর্ট তো পাচ্ছেনই, সাথে তার থেকেও ভালো যে পরবর্তী ক্ষেত্রেও যদি খারাপ হয় আমরা নিজেরাই কিন্তু বাগিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো আমাদের অফিস থেকে কিন্তু সাপোর্টটা মান্ত্রার ক্ষেত্রে ভালো পাওয়া যায়। মরফোর ক্ষেত্রে ভিআইপি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সব থেকে ভালো, কিন্তু RD ওয়ারেন্টি 1 বছর থাকলেও তার দায়িত্ব আমরা নিই না, সেটা আপনারা জানেন। মরফো কিন্তু খুব ভালো, স্টার্টেকও আগে, আজ থেকে 5-6 বছর আগে আমি স্টার্টেক রিকমেন্ড করতাম, এখন অতটা চলে না, কিন্তু এটাও মোটামুটি ভালো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। এই তিনটা ছাড়াও মার্কেটে আরও প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে যেগুলো অতটা চলে না বা আমরা বিক্রিও করি না। তো ভিডিওটা এখানেই বন্ধ করছি। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কোন কোন কোম্পানি মার্কেটে লক ডিভাইস বিক্রি করছে, আর আপনি লক ডিভাইস নিয়ে নেননি তো আমি বলবো অবশ্যই আনলক ডিভাইস কিনবেন। যাকে বিশ্বাস ভরসা করেন, আমাদেরকেও বিশ্বাস ভরসা করে পেমেন্ট দিতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো 9775440567 বা 7319486687 বা 9832238210 বা 7319486687 বা 73 নাম্বারগুলো ভুলে যাচ্ছি, যাই হোক ডেসক্রিপশনে লিখে দেবো। এই যে নাম্বারগুলো যেগুলো ডেসক্রিপশনে লেখা আছে,
এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করে পেমেন্ট করেন, আপনি জেনুইন ন্যায্য রেটে প্রোডাক্টটা পাবেন, আনলক ডিভাইস পাবেন, যে ডিভাইসে সমস্ত জায়গাতে কাজ হবে, আরডি ওয়ারেন্টির দায়িত্বও কিন্তু আমাদের থাকে। তো ভিডিওটা এখানেই বন্ধ করছি। বাই। লক ডিভাইস থেকে সাবধান, সবসময় আনলক ডিভাইস কিনবেন। আর আপনার ট্রাস্টেড, যাকে আপনি বিশ্বাস করেন, সে আপনার এমপ্লয়, আপনার ডিস্ট্রিবিউটার, আপনার দোকানদার বা আমি, যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেন, তার কাছ থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিনবেন। কারণ আনলক ডিভাইস কিনলে আপনার কোম্পানি বা ডিস্ট্রিবিউটারের প্রফিট লাইফ টাইম আপনাকে সেই কোম্পানিতেই কাজ করতে হবে, কিন্তু দিনের শেষে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ভিডিওটা বন্ধ করছি, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।